হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবারা বন্ধুরা, এই আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। আমার শতকের বাবারা, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন রে বাবারা, গভীর মনোযোগ। আজকে শবে বরাত, আজকে ইবাদত বন্দেগীর রাত। আপনাদেরই পাশেই রয়েছে গোরস্থান। আজকে শাতাকের জমিনে যারা বাবারা রয়েছে, এমন কেউ বলতে পারবে না যে কারো বাবা নাই, মা নাই। বলতে পারবে না আমার মা বাবা আত্মীয় স্বজন জমিনের মধ্যে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেকেরই মা বাবা অন্ধকার কবরে শাতকের জমিনে সন্তানের দিকে তাকায় রইল, ডাক দিয়া বলতেছে আমরা কিন্তু কানে শুনি না। আল্লাহ পাক বলেন, যদি বান্দা এই কবরের কান্না শুনতে পারতো, জমিনের মধ্যে আর লাফালাফি করতো না, দৌড়া দৌড়ি করতো না, দুনিয়ার ঝামেলা শেষ করে চায়ের আড্ডার বসে সময় কাটাইতো না। ওই কঠিন মুসিবতে পইরা মা বাবা কান্দে, ডাক দিয়া কয় সন্তান, শাতকের জমিনে বাগদাদি কাফেলার উদ্যোগে মাহফিল, ওই মাহফিলে না জিয়া ঘুমের মধ্যে রইলি, রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করলি, সন্তান লক্ষ কোটি টাকার সম্পদ দিয়েছে আমি, তোমার কাছে সম্পদ চাই না, টাকা চাই না, পয়সা চাই না, কোনো কিছু চাই না, একটা জিনিস চাই রে বাবা, আমার জন্য দোয়া করে আসো। কথা বলুন ঠিক কিনা? আজকে মুস্তাক সাহেব আসবে, আল্লাহর ওলি শাতক জমিনে পা রাখবে। সন্তান, আজকে ভাগ্যর রজনীর রাত, তুমি ইবাদত বন্দেগী করতে পারবা। সময় তো বেশি থাকবে না, মাত্র 10টা থেকে 12টা পর্যন্ত থাকবে। ওই সময় যদি হাজার মানুষ নিয়া হুজুর কিবলা মুস্তাক শাহ হাত বাড়াইব, আমার নবীজি বলেন, ও উম্মত, আমার আল্লাহ এলান করে দিলেন, জানিয়ে দিলেন, যেখানের মধ্যে 40 জন বান্দা থাকে, 40 জন যদি আল্লাহর দরবারে মুনাজাত ফরিয়াদ করে রে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 40 জনের মধ্যে একজন আল্লাহর বন্ধু তাকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। 40 জনের মধ্যে একজন আল্লাহর বন্ধু তাকে। ওই যে জান্নাতের বাগানে মিরান শাহ তাতারির দরবার থেকে একজন খাদেম গোলাম এই শাতকের জমিনে আসবে। সন্তান, টাকা চাইলাম না, পয়সা চাইলাম না, আদরের বিছানা চাইলাম না, একটাই জিনিস চাইলাম রে সন্তান,
মাহফিলের মধ্যে যাওয়ার পরে রে আমার মা বাবা, তোর মা বাবা যারা অন্ধকার কবরে নিজে না খাইয়া তোরে খাওয়াইছে, যে সন্তান রে গর্ভের মধ্যে নিয়া যখন তুমি লাথি মারতা কলিজার মধ্যে মা বাবাকে বলতো না, যখন কলিজার মধ্যে লাথি মারতা সন্তানের কষ্ট মা সহ্য করিয়া এক পাশ থেকে ওপাশ হইয়া যাইতো, বলুন আল্লাহু আকবার। যখন বাম দিকে লাথি মারতা সন্তান শতকের প্রত্যেকটা মা বোন ঘুমেছিল রে, এমনকি তোমার বাবাও ঘুমের মধ্যে নিমজ্জিত রইল। আমি শুধু সজাগ ছিলাম, আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ মাওলা কষ্ট দাও, আমারে কষ্ট দাও। যেই শয়তান আমার করবে, আমি কষ্ট পেয়েছি, আমি কোনো ফরিয়াদ জানাই না, আমি কোনো কষ্ট পাই না রে মাওলা। একটাই দরখাস্ত মাওলা, যদি সন্তান প্রসবের সময় আমি মইরা যাই আমার কোনো দুঃখ থাকবে না, একটাই দুঃখ থাকবে রে মাওলা, আমার সন্তানটারে তুমি মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও। এই বাবারা, ওই মা তোমাকে এইভাবে আল্লাহর কাছে চাইলো, সন্তানের জন্য মা ওইভাবে ফরিয়াদ করলো। আজকে কবরের মধ্যে শায়িত রে বাবার, এদিক সেদিক তুমি ঘোরাফেরা করতেছো। তোমার মা যদি জিজ্ঞেস করে, সন্তান কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করে, সন্তান জমিনে তোমার জন্য কি করলাম না, কিন্তু তুমি আমার জন্য কি করলাম, সন্তান কি উত্তর দিবা? দয়া করে জান্নাতের বাগানের মধ্যে চলে আসো রে, জান্নাতের বাগানে আইসা মা বাবার হকটা আদায় করো। কথা বলুন ঠিক কিনা? অনেকে ভাবতেছে যে আজকে শবে বরাত, শবে বরাতের মধ্যে আলোচনা চলতেছে, তারা ইবাদত বন্দেগীর মধ্যে ঝামেলা লাগাইতেছে। কথা বলুন ঠিক কিনা? এমন সমাজের মানুষ আছে কিনা? সকালবেলা বলবো যে মুস্তাক সাহেবের নামের একজন পীর সাহেব আসলো, আয়া সাইরা এই মাহফিল দিছে, আমরা ইবাদত বন্দেগী করতে পারি না। এই বান্দা শোনো, তুমি যতই নামাজ পড়ো, রোজা রাখো, তোমার কলব যদি পরিষ্কার না হয়, তোমার কলবটার মধ্যে যদি জেম ধরে থাকে, দাগ ধরে থাকে, ওই কলব দ্বারা যতই ইবাদত বন্দেগী করো আল্লাহর দরবারে কবুল হবে না। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? তুমি যদি বলো যে এই মুস্তাক সাহেব আসার কারণে তোমার ইবাদত বন্দেগীতে সমস্যা হবে, একটাবার পিছন ফিরে তাকাও তো, যদি মিরান শাহ তাতারি না আসতো কচুয়া দরবার শরীফে, যদি বাবা শাহজালাল শাহপরান না আসতো, তুমি মুসলমান কোথা থেকে দাবি করতা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? যে তোমাকে নামাজ শিখাইলো, আমরা তো জানি যে সিলেট অঞ্চলের মানুষ যারা রয়েছে, মুসলমান যারা আমরা দাবি করি, এক সময় আমার বাপ দাদা 14 গোষ্ঠী দুটি পড়তো। কথা বলুন ঠিক কিনা? মিরান শাহ বললো দুটি পরে, আয় হায় এটা কি করে, হিন্দুর কালচার তাদের মধ্যে, না না এটা পরা যাবে না, তোমরা লুঙ্গি পরবো অথবা পায়জামা পরো। বলুন সুবহানাল্লাহ। যেই ওলিয়া উলিয়া, যেই শাহজালাল শাহপরান আপনাকে ইসলাম শিখাইলো, যেই মিরান শাহ তোমাকে ইমানের বাতি জ্বালাইলো, ওই মাহফিল তুমি ভাবতেছো যে তোমার ইবাদত বন্দেগী কবুল হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন যে আল্লাহর ওলিগণের কোনো চিন্তা নাই, ভয় নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। কি করো? তোমরা আমাকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং ওসিলা তালাশ করো। তুমি তো গুনাহগার, তুমি তো গুনাহগার, শরম করে লজ্জা করে কি চাইবা? এই যে একটা ঘটনা বলি, মুসা নবী ইচ্ছা করলে সুপারিশ করতে পারতো না, মুসা নবী সুপারিশ করবে না, কার কাছে নিয়ে যাবে? সংক্ষিপ্ত ভাবে বলি, কার কাছে নিয়ে যাবে? আমার রাহমাতুল লিল আলামিন দু জাহান কা বাদশা নবীর কাছে। কথা বলুন ঠিক কিনা?
সেও নবী ছিল কিন্তু রাহমাতুল লিল আলামিনের কাছে গেছে। আমার আল্লাহ জানিয়ে দিলেন তুই পাবি বান্দা, যেই বান্দা আমার কাছে পেয়ারা হয়ে গেছে। এখন আপনি যদি বন্ধুত্ব করেন, এই বন্ধুর সম্পর্কটা যদি এমপির কাছে থাকে, এখন কি আপনি ডাইরেক্ট এমপির কাছে যাবেন? কখনো এমপির কাছে যাবেন না, আপনার বন্ধুর কাছে যাবেন। বন্ধু যদি এমপির কাছে বলে যে লোকটা অবশ্যই সহজ সরল লোক, তাকে মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, এমপিটা বিশ্বাস করবো কিনা? করব। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বান্দা তোর মুখটা পাটি হতে পারে। এই যে কসুয়ার জমিন থেকে, নাসিরনগরের দরবার থেকে মুস্তাক শাহ আসতেছে, তোর মা বাবা অন্ধকার কবরে বিপদের মধ্যে আছে। যদি মুস্তাক সাহেবের মাহফিলের মধ্যে শরীক হয়ে দাও, এই পাক মুখে যখন বলবে আল্লাহ এই সাতাকের জমিনে বসছি, আজকে ইবাদত বন্দেগীর রাত, আল্লাহ এই মসজিদের মধ্যে অনেকে ইবাদত বন্দেগী করতেছে, তাদেরকে কষ্ট দিয়ে এই জান্নাতের বাগানের মধ্যে আমরা বসেছি। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা এই সাতাকের জমিনের অন্ধকার কবরে রয়েছে, বাবা শাহজালাল শাহ পরানের উসিলা করিয়া, বাবা মিরান শাহ উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতেও পারে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? এই সমস্যাটা, এই যে সমস্যার সমাধান করে দেবে। এত বড় মুসিবতের মধ্যে মা বাবা যদি আমরা দেখতে পারতাম আমরা কত বড় মুসিবতে আছি, যদি উলিয়া উলিয়া کرام না থাকতো, আমাদেরকে সঠিক পথে না চালাইতো, তাহলে বুঝতে পারতেন। আমার নবীজি বলেন আমার আখিরি জামানার উম্মত এমন ভাবে ঈমানটা রাখতে তাদের কষ্ট হবে, যেইভাবে একটা আংরা যদি, একটা আগুনের লুক্কা যদি তার হাতের মধ্যে দেওয়া হয়, সে এটা রাখতে যে কষ্ট হবে, এর চেয়ে 1000 গুণ কষ্ট হবে তার ঈমানটা রাখতে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তার ঈমানটা রাখতে এত কষ্ট হবে। কারণ আজকে শবে বরাতের আলোচনার সময় একদল ব্যক্তি সকাল বেলায় ওইটা বলবো যে এদের ওয়াজের কারণে আমার ইবাদত বন্দেগী বুঝতে করতে পারছি না, আর ওই আল্লাহ পাক বলবো যে আমার এখানে পেয়ারা বান্দার আসলো, আরামের ঘুম হারাম কইরা, ইবাদত বন্দেগী কইরা, জিকির আজকার কইরা তারা আমার কাছে চাইছে, আমার আল্লাহর মায়া লাগিয়ে গেছে, আমি মাফ কইরা দিছি। মাফ করার মালিক কে? আল্লাহ মাফ কইরা দিছে। ওইদিকে যে ওই ইবলিসের 2 নম্বর বাইডা বলছিল যে এখানে যা ইয়ারদার খান আমরা ইবাদত বন্দেগী হয় না, আল্লাহ গো যেখানে এতগুলা মানুষ, আমি যেটারে বলছি জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানটারে তুই ইটলারি কইরা বলছ কি যে এদের কারণে ইবাদত বন্দেগী করতে পারছি না। আল্লাহ গো যা মুনাফিকের কাতারে তোর নামটা লিখে দিছি। শেষ নেই পুচ্ছু, শেষ শেষ নেই, শেষ। ওলিয়া উলিয়াদের বিরোধিতা করা যাবে না। মাত্র কয়টা বাজে? 9:18। সমস্ত ওলিয়া উলিয়া کرام কি করত? যখন পশু পাখি ঘুমায়া যাইত, আল্লাহর দরবারে ডাক দিয়া কইতো মাওলা, ও মাওলা একবার তাকায়া দেখো, সমস্ত মানুষ ঘুমে নিমজ্জিত রে মাওলা, পশু পাখির কিসমিস বন্ধ হয়ে গেছে, কোনো শব্দ আসে না, কোনো ছাড় দিক থেকে কোনো আওয়াজ নাই। আমি এক নাফরমান বান্দা, ও আল্লাহ আমি এক নাফরমান বান্দা, আপনার দিকে তাকায়া রইলাম। আল্লাহ গো আমারে কি তুমি মাফ করবা না? ওলিয়া উলিয়া কি করতো? একবারে নিশিতে সুরে কি মাগরিবের পরে চুরি করতে হয়, নিশিতে একদম রাত যখন 12টা 1টা 2টা যখন মানুষের ঘুম নিমজ্জিত হয়ে যায় তখন ইন্নে সুরে চুরি করে। আর উলিয়া উলিয়া کرام এমন এক ছুট, যখন পশু পাখি পর্যন্ত ঘুমিয়ে যায় তখন আল্লাহর দরবারে তারা এমন ভাবে কাশফের চোখ দ্বারা দেখতে থাকে, তখন তারা আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম কলব আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলুন চাই কি চাই না? আগে আমরা কলবের ময়লাটা পরিষ্কার করি। হাদিস শরীফের মধ্যে আসছে লতিফায় যে কলবটা আছে এটা একটা গুনাহ করবেন দাগ পড়ে যাবে। এইভাবে সগীরা কবিরা গুনাহ করতে করতে আমরা কলবটারে এমন ভাবে পরিষ্কার করি তখন কলবটা একদম কালো হয়ে যায়। যখন আপনি আল্লাহ আবার ঔষধ শিখাইয়া দিছে, যখন তুমি কোন পীরের কাছে বায়াত হবা, আল্লাহর পায়া বান্দার কাছে বায়াত হবা, যেই তরিকাটা কাদরিয়া, নকশবন্দিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, আল ফাসানিয়া, যেই তরিকাটা রশিটা একেবারে সোজা গিয়ে আমার নবীজির সাথে লাগছে, যেমন মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি এর যে রশিটা আছে একবার আমার নবী পর্যন্ত গেছে।
গেছে কি গেছে না, রশিটা গেছে। তেমনি কইরা প্রত্যেকের যারা পীর মুর্শিদ বিভিন্ন কারণে মুরিদ হয়েছে প্রত্যেকের একটা ওজিফা দেয়, বাবা যখন রাত্র নিশি হয়ে যাইব তখন আল্লাহ আল্লাহ জিকির করবা। কথা বলুন ঠিক কিনা? ওই জিকিরটা কেন বলে সে তো বলতে পারতো নামাজ রোজার বাইরে অন্য কিছু করো, বলে জিকিরটা করবা যখন কলবটা পরিষ্কার হয়ে যাইব। কলব যখন তোমার পরিষ্কার তখন যখন তুমি নামাজ পড়বা, নামাজটা মনে রাখবো আসসালাতু মিরাজুল মুমিনিন, তখন মনে হবে যখন কলবটা তোমার সাদা হয়ে যাবে, ওই সাদা দিলে আল্লাহ তোমার ওই কলবের মধ্যে এসে বসে যাবে। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? তাই আমরা একটু ইসমে জাতে জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপ নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপ মন আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর দম দম কেতে সাধন করো, দম দম সাধন করো আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে জপ নাম আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জপ নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপ নাম আল্লাহ 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 আল্লাহ, ফাজকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই রে তারগুম, ফাজকুরুনি আযকুরুকুম, নাই রে নিদ্রা নাই রে তারগুম, দম দম গীতে করো জিন্দা, দম দম করো জিন্দা রুহু আজ কলব, দমে দমে জপ নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপ মন আল্লাহ আল্লাহ আল্লাহ, ওরে দম দম কেতে সাধন করো, দম দম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপ মন আল্লাহ 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 আল্লাহ, জবান খুলে ও একখানে ও আল্লাহ মাহমব গগরে আল্লাহ আছে, কই সাজে জন পাইছে তারে, মানব গগরে আল্লাহ আছে, কই যাজে জন পাইছে তারে, সাফল লোজন মতাহার, সাফল লোজন মতাহার, বলছে আল্লাহ কো জগনে, দমে দমে জপ নাম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জপ নাম আল্লাহ আল্লাহ, ওরে দম দম কেতে সাধন করো, দম দম আল্লাহ আল্লাহ আল্লাহ, দমে জপ নাম আল্লাহ 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 আল্লাহ, দমে দমে জপ নাম আল্লাহ 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 আল্লাহ, তোরা এই গো সখী গুণ, তোরা এই গো সখী গো, বিনা মূল্যে করিতে করো পঞ্চ রস
রসের দহন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গয়ন বিনা মূল্যে খবরিত কর পঞ্চ রসের দহন তোরা আই গো সখী গণ আল্লাহ আল্লাহ আওয়াজ করে হো আল্লাহ হো হো শাসদিন নদী জাগল তাঙ্গ তিন জগন সৈগ তাঙ্গ তিন জগন তাহাতে চিনি জগন তাহাতে নিজাগলয় হায়া রিব সহন তোরা আই গো সখী গণ তোরা আই গো গয়ন বিনা মূল্যে কহলিত কর পঞ্চরসের দহন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গয়ন বিনা মূল্যে কহলিত কর পঞ্চরসের দহন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গয়ন বিনা মূল্যে খবরিত কর পঞ্চ রসের দহন তোরা আই গো সখী গণ আল্লাহ আল্লাহ দিনে দিনে পুরা গেল আইলাকের যৌবন সৈগ আইলাকের যৌবন বাংলে বাজার মিলবে না ইয়ার বাংলে বাজার মিলবে না ইয়ার সাধনা দি দহন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গয়ন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দহন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গয়ন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দহন তোরা আই গো সখী গণ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গয়ন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের দহন তোরা আই গো সখী গণ আল্লাহ আল্লাহ হো আল্লাহ ऐ मोहम्मद कमले वाला ऐ रे अमर बोके ऐ मोहम्मद मदीना वाला ऐ रे डाके रे तोर ऐ गुलाम डाके रे तोर ऐ गुलाम शांति दे मोर कौली जय ऐ मोहम्मद कमले वाला ऐ रे आम बुके ऐ मोहम्मद मदीना वाला ऐ रे आमर बुके ऐ अल्लाह हो फकीर दरवेश बादशाह वाली तोली तैसे फूलेर कोली फकीर दरवेश बादशाह वाली तोली तैसे फूलेर कोली हाथे हेलो हुजूर आइसा আলহামদুলিল্লাহ বললো বান্দা তোমাকে একটা জায়গার মধ্যে পাঠাইবো আমরা বললাম আল্লাহ
ও আমার মাওলা কোথায় পাঠাইবেন? আমি তো আমার মায়ের পেটের মধ্যে এত বড় একটা জায়গার মধ্যে আছি, আমি কোন জায়গায় যেতে চাই না, আমি ওই পেটের মধ্যেই থাকতে চাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। যখন ওই কথা বললাম, আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দা রে, ও বান্দা, তোমার মায়ের পেটটার মধ্যে ভাবতেছো অনেক বড় জায়গা, কিন্তু না না, পৃথিবী নামক এমন একটা জায়গা রয়েছে, যেই জায়গাটা তোমার মায়ের গর্ভের থেকে, তোমার মায়ের পেট থেকে লক্ষ কোটি কোটি গুণ বড়। বড় সুবহানাল্লাহ। বান্দা যাও, দুনিয়া নামক জায়গার মধ্যে যাও। আমরা বারবার চিৎকার মেরে বলেছি, আল্লাহ না 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 না, আমরা যে জায়গার মধ্যে আছি, অনেক শান্তির মধ্যে আছি, ওই জায়গার মধ্যেই থাকতে চাই। আমার আল্লাহ তখন জানিয়ে দিলেন, বান্দা, রূহের জগতের মধ্যে বলেছিলে আমি আল্লাহকে ছাড়া কাউকে বিশ্বাস করবি না, আমার আল্লাহকে রব বইলা স্বীকার করবি, আমি তো ওইটা মেনে নেব না। এখন পরীক্ষার মঞ্চের মধ্যে যদি বলি, হুজুর আমি সব পারি, আমি সবকিছুর মধ্যেই পারফেক্ট, আমার হুজুর কি বিশ্বাস করব? বলবো যতই ক্লাসের মধ্যে তুই অ্যাটেন্ড থাকিস, কিন্তু না না, অ্যাটেন্ড থাকলেই হবে না, তুই যে বেসিক তোর সবকিছুই জানা আছে, এর মধ্যে তোর একটা পরীক্ষা হবে। কথা বলুন ঠিক কিনা? আমরা ছোটবেলায় বার্ষিক পরীক্ষা দিছিনি, পরীক্ষার মধ্যে রেজাল্ট হইছে। আমার আল্লাহ বলে, বান্দা, ওই রূহের জগতের মধ্যে তুমি স্বীকৃতি দিয়েছো, আমি মানলাম, কিন্তু পৃথিবী নামক জায়গায় যাওয়ার পরে আমি দেখতে চাই, ওই পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহর নাম মনে থাকেনি। যখন আল্লাহ পৃথিবীর মধ্যে আসলাম, তখন আল্লাহ বলল যে ছেড়ে দিলাম, দুনিয়াতে দেখি কি করে। আল্লাহ বলে, বান্দা আমাকে দুষবি না, না না, দুষার উপরে কোনো জায়গা দেব না। কেন দেব না? এই যে মজলিসের মধ্যে আপনারা বসলেন, আল্লাহর কাছে গিয়া যদি বলেন, আল্লাহ আমি তো রূহের জগতে সবকিছু মেনেছিলাম, কিন্তু এখন মানলাম না, কেন না, আমাকে কেউ গাইড করে নাই, আমাকে কেউ শিক্ষা দেয় নাই, সেজন্য আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহ বলবো, না না, আমি মানবো না, যতই তুমি মিথ্যা বলো মানবো না। তুমি কি শাতকের জমিনের মধ্যে বাগদাদি কাফেলার মধ্যে বসো নাই, যেই মাহফিলের মধ্যে মুস্তাক সাহেব হুজুর এসেছিল, কিভাবে তুমি ইবাদত করবা, কিভাবে তুমি বন্দেগী করবা, কিভাবে তুমি তোমার জীবনটা পরিচালনা করবা, তোমাকে কি তোমার পীরে শিক্ষা দেয় নাই? বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান কোনো কিছুই বলতে পারবে না। কেননা আল্লাহ বলেন 12 বছর পর্যন্ত, যতদিন পর্যন্ত তার সুস্থ জ্ঞান না হয়, সঠিক বুঝ না হয়, তার আমল নামায় কোনো গুনাহ দেওয়া হয় না। বলুন ঠিক না? কোন বাচ্চা, কোন ছোট বাচ্চার কোন গুনাহ হয়? সবাইকে মাসুম বলে নানি, সবাইকে মাসুম বলে। এরপরে বলেছেন আল্লাহ, আমি তোমাদেরকে পরীক্ষার আমার দুনিয়ার জায়গার মধ্যে পাঠাইলাম, তুমি হিন্দুর ঘরে আসতে পারো, বিভিন্ন গোত্রের মধ্যে তোমার জিন্দেগি হতে পারে, খ্রিস্টান ধর্মে তোমার জিন্দেগি হতে পারে, তোমাকে আমি বুঝ দিয়েছি। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা আর-রহমানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষ। কি? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি,
মানব সৃষ্টি করেছি আল্লামাহুল বায়ান, এবং তাকে বুঝ শক্তি, বাক শক্তি, জ্ঞান শক্তি, কথা বলার শক্তি আমি আল্লাহ তাকে দান করেছি। এখন যদি বলি আমি বুঝি নাই, আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন আল্লামাহুল বায়ান, তোমাকে বাক শক্তি দান করেছি, বুঝার মতো তৌফিক দান করেছি। তুমি আগুনটাকে আগুন চেনো, পানিটাকে পানি চিনো, স্বর্ণটাকে স্বর্ণ চিনো। যখন আমার নবীর নূরের কথা বলা হয় তখন তুমি মাটি মাটি বিক্রি করো, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহর দরবারে তুমি চার পাবে না। তোমাকে অনেক আলেম উলামায়ে কেরাম কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহর পক্ষ হতে নূর এসেছে। কি এসেছে? নূর এসেছে, তোমাকে শিক্ষা দিয়েছে, তোমাকে বুঝিয়েছে। তুমি বুঝানোর পরেও তুমি রাস্তার মধ্যে যাইয়া বলো মাটির ব্যবসা করো, আছে কি নাই? তুমি মাটির ব্যবসা করো। এই জন্য সুন্নি মুসলমানদেরকে আল্লাহ পাক বুঝ দিয়েছেন, বুঝার মতো শক্তি দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই সাথে করে বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, জান্নাতের বাগানের মধ্যে চলে আসুন রে বাবারা। আচ্ছা, আপনার আসলে আল্লাহ পাক বলেন, এ সুন্নি মুসলমানরা, তোমরা তোমাদেরকে হিংসা করবে, বলবে নামাজ না পড়া তারা মঞ্চের মধ্যে গিয়া হুজুরের বয়ান শুনে তারা ইবাদত করে না, কিছু করে না। এইভাবে তোমাদেরকে হেয়পূর্ণ করবে, বিভিন্ন ভাবে তোমরাকে অনেক কিছু বলবে। তোমরা নৈরাশ হয়ো না, নৈরাশ হয়ো না। কেন নৈরাশ হয়ো না? তারা হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অন্তরের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তুমি যতই বুঝাও শবে বরাত সম্পর্কে, তুমি যতই বুঝাও তারা বুঝতে রাজি হবে না। যতই তুমি বলো হালুয়া রুটি মানুষকে খাওয়াও, সুন্নতি মিঠা জাতীয় জিনিস খাওয়াও, সে বলবে না না, এটা বেদাত। এটা বেদাত। কথা বলেন ঠিক কিনা? শবে বরাত ইবাদতের বন্দিকে আসলে তাদের চুলকানি শুরু হইয়া যায়। তখন বলবো কোথায় পাইছে শবে বরাত, কোথায় পাইছে হালুয়া রুটি? আয় বেকুবের দল, তারা বলে সারাদিন বলে নামাজ পড়ে ইবাদত বন্দিগি করে, কপালটারে কার মতো জানি বালায় ফেলে গসায়া। ওই রে আমার হুজুর কিবলা, দাদা হুজুর কিবলা সারা জীবন নামাজ পড়লো, একটাবার তো দাগ দেখলাম না। তোমরা তো নামাজ পড়ো, চুরি ডাকাতে সুন্নির চেয়ে বেশি নামাজ কেউ পড়তে পারে না। সুন্নিরা নবীকে মেনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ে, পড়ে কি পড়ে না? সুন্নিরা সবচেয়ে বেশি নামাজ পড়ে। আপনার মসজিদের মধ্যে দেখবেন 4 রাকাত ফরজ নামাজ পড়ে পিছন দিয়া দৌড়, আছে কি নাই? সুন্নিরা কি বলে, যখন দেখবেন মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করে ইমামের পিছে, এরপরে 2 রাকাত যখন সুন্নত সে নিজে পড়ে, যতটুক পর্যন্ত নফল নামাজ না পড়বে, নফল নামাজ না পড়ে একটা মুরব্বি সুন্নি দেখবেন পাকনা দাড়িওয়ালা বাবারা যারা আপনার মসজিদে নামাজ পড়ে, আপনি নিজের চোখে দেখবেন কওমি ওয়াহাবি যত বড়ই হোক না কেন, কত বড় দাড়ি থাকলে, লম্বা থাকলে, সুন্নত যখন হুজুরে তাকে সুন্নত না ফরজ নামাজ পড়াইবো, এরপরে সে 2 রাকাত সুন্নত পড়েই পাই। কিন্তু ওই যে সুন্নি জামাতের মুরব্বিটা রয়েছে, হাঁটতে পারে না, একটা লাঠি নিয়ে মসজিদের মধ্যে যায়, ওই লোকটা বৈশা বৈশা 2 রাকাত নফল নামাজ পড়ে। কথা বলুন ঠিক কিনা?